আজকে আমি এত 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 সহজভাবে বিরিয়ানি রান্না করে দেখাবো যে আর কোনোদিনও কোনো আপু বলবেন না যে আমি বিরিয়ানি রান্না করতে পারি না। বিশ্বাস করেন, আজকে যদি আমার এই সহজ রেসিপি দেখেন আপনারা, তাহলে আপনাদের বিরিয়ানি রান্না নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমেই কিন্তু সবকিছু রেডি করে নিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। এরপরে তেলের মধ্যে হচ্ছে তেজপাতা, কয়েকটা গরম মসলা, এলাচ দিয়ে আমি দিয়ে দিয়েছি বেশ কতগুলো পেঁয়াজ কুচি। এরপরে হচ্ছে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। এরপরে দিলাম হচ্ছে আদা রসুন, এরপরে দিচ্ছি হচ্ছে বাদাম বাটা। এগুলো দিয়ে হচ্ছে ভালো মতো আমাদের কষাতে হবে, যেহেতু বাদামের মধ্যে একটা স্মেল থাকে, যে স্মেলটা সবাই নিতে পারে না। আর বাদাম বাটা দেওয়ার কিন্তু আমাদের বিরিয়ানি রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। বাদাম বাটা দিলে দেখবেন যে কোনো তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। যাই হোক, এরপর বাদাম বাটার আদা রসুন দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি প্যাকেটের মশলা। এই প্যাকেটের মশলাটা এসে আপনাদের রান্নাটাকে কিন্তু একদম সহজ করে দিয়েছে। এখন কিন্তু আর কেউই বলতে পারে না যে আমি বিরিয়ানি রান্না করতে পারি না। বিশেষ করে প্যাকেটের মশলা দিয়ে কিন্তু দারুণভাবে বিরিয়ানি রান্না করা যায়। এরপর হচ্ছে দিয়ে দিলাম আমি টক দই। এটাকে কিন্তু আমি প্যাকেট দুধ দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা রেসিপি চাইলে আমি আর কি রেসিপিটা দিয়ে দিব, সমস্যা নেই। এরপর হচ্ছে আমি একটুখানি টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের ঘরে যদি এটা না থাকে দিবেন না, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমি দিয়ে দেব মুরগির মাংসগুলো। এগুলোকে কিন্তু আমি আগেই সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। আর মাংসগুলো যেহেতু একটু পানি উঠেছে মাংসগুলোর থেকে, এখন আমি দিয়ে দিচ্ছি জাস্ট আলুগুলো। আর এই আলুগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আপনাদের সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি। সো এরপর হচ্ছে মটরশুঁটি দিয়ে দিয়েছি। আর এই যে এখন তো মটরশুঁটির দিন চলছে, মটরশুঁটি দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আমার কাছে বিরিয়ানির মধ্যে মটরশুঁটি কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আমি কিন্তু এখানে এক্সট্রা ভাবে কোনো পানি অ্যাড করিনি, যেহেতু আমার মাংস থেকে অনেক বেশি পানি উঠেছে, সেই জন্য আমার এক্সট্রা ভাবে পানি অ্যাড করা লাগেনি। সো ওইখানে কিন্তু আমাদের মাংসগুলো দেখলেন একদম কষানো সুন্দর মতো ডান। এরপর ঝোলটা মানে পরিমাণ মতো রয়েছে। আমি কিন্তু একদম ঝোলটাকে শুকিয়ে নেইনি, যাই হোক। তো আমি চালটাকে দিব, আর এই যে চালটা এমন মাখা মাখা করব, এর জন্য কিন্তু আমি ঝোলটাকে তেমন শুকাইনি। এই যে ঝোলের সাথে একদম চালের সাথে মেখে নিলাম। এরপর হচ্ছে এটাকে আমি ভাজা ভাজা করার কোনো দরকার নেই। এখন হচ্ছে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। আর পানির পরিমাণটা অনেকেই বোঝে না। পানির পরিমাণটা হচ্ছে 1 কাপ চালে 2 কাপ পানি, 1 গ্লাস চালে 2 গ্লাস পানি। এই যে আমার এটার যেহেতু 5 গ্লাস পানি, 5 গ্লাস চাল হয়েছিল, তো আমি এটা 10 গ্লাস পানি দিয়েছি। এইভাবে হচ্ছে চালের পরিমাণটা আর কি আপনারা মাপা। আপনারা দেখবেন বাবুর্চিরাও কিন্তু সেম এইভাবেই মেপে নেয়। আমি অনেক বাবুর্চিকে দেখেছি। যাই হোক, এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিন্তু এখানে কাঁচামরিচ কয়টা ছিটিয়ে দিয়ে এরপর হচ্ছে এটাকে আমি কিছুক্ষণের জন্য জাস্ট দমে দিয়ে দেবো। এরপর হচ্ছে এই যে দমে দেওয়ার পর এই পর্যায়ে পানি আসলো, এখন আপনারা লবণটাকে চেক করে নেবেন অবশ্যই। এরপরে কিন্তু আর এর বেশি পানি শুকালে আপনারা লবণটা ইউজ করতে পারবেন না। তখন কিন্তু আপনারা লবণটা দিলে এক জায়গায় লবণ হবে আর এই জায়গায় লবণ হয়নি এরকম মনে হবে। সো এরপরে দেখেন আমার রান্না করাটা কিন্তু একদম কমপ্লিট। আর এখন দেখেন কত ঝরঝরা হয়েছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।